লাস্ট অফিসিয়াল এপিসোডে আমরা দেখেছিলাম জিয়ান 3000 বার্নিং ফিল্মকে ফাইটে হারিয়ে দিয়েছিল। এরপর ফিল্ম মাত্রার মাধ্যমে ফাইন করে নেয় এবং বাকি দুইটা ফিল্মের সাথে মিক্স করে নেয়, যার কারণে নতুন একটি ফিল্ম তৈরি হয় যার নাম রাখা হয় 3000 লোটাস হার্ট ফিল্ম। তার সাথে জিয়ানের স্পেশাল স্ট্রেংথ তো বেড়ে যায় এবং বেড়ে দাঁড়ায় 1009 স্টার। তারপর জিয়ান স্টারলিয়াম থেকে বেরোনোর চেষ্টা করে, যার কারণে স্টারলিয়ামের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এ দেখে পিল্টারের 3 জায়ান্ট লিডার স্টারলিয়ামকে সিজ করে দেয় এবং মনে করে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। প্রিভিউ ফার্স্ট সিনে আমরা দেখতে পাই স্টারলিয়ামের আকাশে ফাটলের সৃষ্টি হয় এবং তা দেখে আশপাশের লোকজন বলতে থাকে এটি তো স্পেশাল ফাটল, এবং এল্ডাররা বলে স্টারলিয়াম কি ডিস্ট্রয় হতে চলেছে এবং তাহলে কি সমস্ত কিছু শেষ হয়ে গেলে আমরা আর বাঁচতে পারবো না। কিন্তু লিটল ফেরি ডক্টর এবং জিয়া ফাটলকে মনোযোগ সহকারে দেখতে থাকে এবং মনে মনে বলতে থাকে জিয়ান স্টারলিয়াম থেকে বের হতে চলেছে। তখনই আমরা প্রিভিউয়ের নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই একটি পার্পল কালারের ড্রাগন ফাটল থেকে বের হতে থাকে, যেটি ছিল 3000 বার্নিং ফিল্ম। তা দেখে জুয়ান কঞ্জি একেবারে সিরিয়াস হয়ে যায় এবং নিজের দুইকে রিলিজ করতে থাকে এবং তার পাশে থাকা 2 জায়ান্ট এল্ডারকে বলতে থাকে গ্রেট ফরমেশনকে বানানো শুরু করো। সবাই মিলে ফরমেশন বানাতে থাকে। ফরমেশন কমপ্লিট হতেই যেই অ্যাটাক করতে যাবে সেই দেখে পার্পল কালারের ড্রাগন কোনো অ্যাটাক করছে না। এ দেখে জুয়ান কঞ্জি নিজের অ্যাটাক নিজের ভিতরে অ্যাবজর্ব করে নেয়। তখন দেখে স্টারলিয়ামের ফাটলের পাশ থেকে কেউ বের হচ্ছে। 3000 বার্নিং ফিল্ম কেন আমার কথা শুনছে না? আমি তো তাকে অ্যাবজর্ব করে নিয়েছি, আমি তো এখন তার মালিক। তুমি আমার ভিতরে চলে এসো, আমার ভিতরে সমাহিত হয়ে যাও। তখন বার্নিং ফিল্মে রূপান্তরিত হয়ে যায় এবং জয়ানের ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়। জয়ানকে দেখে সবাই খুশি হয়ে যায় এবং জড়িয়ে ধরে এবং বলে 8 মাস তুমি স্টারলিয়ামের ভিতরে ছিলে, তোমার গায়ে কোনো ক্ষতের চিহ্ন নাই, কি করে সম্ভব? জুয়ান কঞ্জি 2বার স্টারলিয়ামের ভিতরে গিয়েছিল কিন্তু সে 20 মিনিটের বেশি